আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা অনেকেই চাচ্ছেন যে খাল কিংবা পুকুর কিংবা কোনো ডুবা ভিতর থেকে বিল্ডিং করবে, তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওতে দেখানো হচ্ছে যে নিচু জায়গা থেকে কীভাবে আরসিসি ওয়াল করে বিল্ডিং করতে হয়। এই আরসিসি ওয়ালটা করা হয়েছে, যে রডগুলো ব্যান্ডিং করা হয়েছে সেগুলো দেখেন একটু। এখানে কিন্তু একটা মারাত্মক ভুল করা হয়েছে। এই রডগুলো গ্রুপ কেটে যদি এর ভিতরে ঢুকে দিত তাহলে কিন্তু অনেকটা জব্দ হতো, কিন্তু এখানে সে কাজটা করিনি, না করে কিন্তু এরা রড ব্যান্ডিং করেছে মিস্ত্রিকে। এই একটা কমন ভুল। আর যে রডগুলো ব্যান্ডিং করেছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে একটা রডের ল্যাফিন দিয়েছে। এই ল্যাফিনটা দেখেন কীভাবে দেয়া। পুকুর, ডুবা এবং খাল বিলের ভিতর থেকে যদি আপনারা ব্রিডিং করতে চান তাহলে এইভাবে করতে পারেন। এইভাবে যদি ব্রিডিং করেন তাহলে কিন্তু আপনার ব্রিডিং অনেক মজবুত হবে এবং অনেক ভালো হবে। এই জন্য আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই এই ভিডিওটা ফলো করতে পারেন। আর এখানে আরসিসি ওয়াল এর পাশে যে শাটারিংটা করা হচ্ছে এটা কিন্তু স্টিল শাটারিং। এই স্টিল শাটারিংটা কিন্তু আরসিসি ওয়ালের যে রডগুলো ব্যান্ডিং করা হয়েছে এই রডের সাথে কিন্তু লেগে গেছে। যদি এইভাবে ঢালাই দেওয়া হয় তাহলে কিন্তু কোনো ক্লিয়ার কভার থাকবে না। এই কারণে এখানে কিন্তু যে ক্লিয়ার কভারটা দেওয়া হচ্ছে একটু খেয়াল করে দেখবেন। এবং এই আরসিসি ওয়ালের যে রডগুলো ব্যান্ডিং করা হয়েছে এই রডগুলো একটু খেয়াল করে দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই ব্যান্ডিংগুলো কীভাবে করা হয়েছে। এই যে রডগুলো যে বাঁধা হয়েছে এই রডগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বাঁধা হয়েছে। এই প্রত্যেকটা রড কিন্তু মাপ দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাঁধা। এই মেপে আগে কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই রডগুলো বাঁধা। কোনোটা সবগুলো কিন্তু অ্যাকুরেট থাকবে, কোনোটা 19-20 হবে না। এই জন্য আপনাদের বারবার বলি, একটা সুন্দর দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান আপনার বিল্ডিংয়ে, তাহলে আপনার বিল্ডিংটা খুবই সুন্দর হবে। আর এখানে রডগুলো দেখেন উপর থেকে কীভাবে হুকগুলো বানিয়েছে। এই হুকগুলো দেওয়ার একটাই কারণ যে আমরা যে রডটা ব্যান্ডিং করতেছি আরসিসি ওয়াল করার সময়, ভাইব্রেটার করার সময় অনেক সময় দেখা যায় ভাইব্রেটারের মাথায় লেগে রডটা বান্দলটা ছিঁড়ে যায়, রডটা উপরের দিকে উঠে আসে। এই কারণে আমরা কিন্তু ওখানে মাথায় যে হুকটা রয়েছে সেই রডগুলো বেঁকিয়ে দিয়েছি যাতে রডগুলো না উঠে আসে। আর এখানে যে কাজগুলো করা হচ্ছে আপনারা একটু দেখেন, এই যে রডের যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো এই বোর্ড লাগানো রয়েছে। এই বোর্ডটা লাগানো হয়েছে, এই বোর্ডটা ক্লিয়ার কভার করার জন্য এখানে দেখেন আবার পরে এক্সট্রা রড দিয়ে কিন্তু ক্লিয়ার কভার করা হচ্ছে। একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে ক্লিয়ার কভারটা কীভাবে করা হচ্ছে। এইভাবে যদি ক্লিয়ার কভার করা হয় তাহলে কিন্তু অনেকটাই